গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি ফেসবুক পেজ খুলবেন, কিভাবে সাজাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলতে হয়। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটি হবে আপনার মূলত কন্ট্যাক্ট অ্যাড্রেস, যেই কন্ট্যাক্টে কাস্টমাররা আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনি কাস্টমারের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই দামাদামি করবেন এবং কাস্টমারই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনাকে প্রোডাক্টের অর্ডার দিবে। চলুন দেখে নিই কিভাবে হোয়াটসঅ্যাপে একটি বিজনেস অ্যাকাউন্ট খুলতে হয়। হোয়াটসঅ্যাপের একটি বিজনেস অ্যাকাউন্ট খুলতে হলে আপনাদেরকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস যে অ্যাপসটি রয়েছে সেটিকে ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ রয়েছে, এটি কিন্তু পার্সোনাল হোয়াটসঅ্যাপ। আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন হোয়াটসঅ্যাপ বিজনেস। হোয়াটসঅ্যাপ বিজনেস লিখলে হোয়াটসঅ্যাপের এই বি টাইপের অ্যাপসটি পেয়ে যাবেন। দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, যে তার মধ্যে বিশেষ কয়েকটি পার্থক্য আমি আপনাদেরকে বলছি। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট যদি আপনার থাকে, এক্ষেত্রে অ্যাকাউন্টটি কিন্তু হোয়াটসঅ্যাপ পার্সোনাল অ্যাকাউন্টের থেকে বেশি সুরক্ষিত থাকে এবং হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে আপনি চাইলে অটো এসএমএস সেট করে রাখতে পারেন। যেমন আপনি সেট করতে পারেন যে আপনার শপের নাম দিতে পারেন, যেমন আমার শপের নাম স্বপ্ন টেকনোলজি। তো আমি এখানে লিখলাম যে আসসালামু আলাইকুম, স্বপ্ন টেকনোলজির পক্ষ থেকে আপনাকে স্বাগতম, শীঘ্রই আপনার মেসেজের উত্তর দেয়া হবে। এরকম আপনি চাইলে কিন্তু অটো মেসেজ সেট করে রাখতে পারেন, যাতে করে একজন কাস্টমার যখন আপনাকে নক করবে তখন আপনি লাইনে না থাকলেও এই মেসেজটি কাস্টমারের কাছে চলে যাবে এবং কাস্টমার বুঝবে যে না, ওনার দায়িত্ব আছে, অবশ্যই উনি আমার মেসেজের রিপ্লাই দিবে। তাছাড়াও হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে একটি প্রোফাইল রয়েছে, যেই প্রোফাইলের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের বিস্তারিত বিবরণ এবং প্রোডাক্টের দাম সহ উল্লেখ করে দেখতে পারেন। যার ফলে কোনো ব্যক্তি যদি আপনার যার ফলে কোনো কাস্টমার আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে প্রবেশ করলে আপনার প্রোফাইলে সেই প্রোডাক্টের ছবিগুলো দেখবে এবং সেখান থেকে চাইলেও কিন্তু কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডার করবে। তাছাড়াও হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের আরেকটি সুবিধা রয়েছে, এখানে আপনি শপের অ্যাড্রেস, শপের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এইগুলো কিন্তু অ্যাড করতে পারবেন, যেগুলো পার্সোনাল অ্যাকাউন্টে করা যায় না। তাছাড়াও আরো অনেক সুবিধা অসুবিধা রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে বলছি না কেন, এগুলো জানা তেমন একটা প্রয়োজন নেই। ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটি দিবেন, যেই মোবাইল নাম্বারটি আপনি বিজনেসের জন্য ইউজ করতে যাচ্ছেন। পূর্বের ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে নাম্বারটি ব্যবহার করবেন, অবশ্যই নতুন একটি সিম কেনার চেষ্টা করবেন, নতুন একটি নাম্বার ব্যবহার করার চেষ্টা করবেন। নাম্বারটি দেওয়া হয়ে গেলে দেন আপনি নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করার পর একটি ওটিপি কোড আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে চলে যাবে। ওটিপি কোডটি এখানে টাইপ করতে হবে। ওটিপি কোডটি টাইপ করলে এখানে অটোমেটিকলি ভাবে ভেরিফাই হয়ে যাবে। এখন আপনি যদি চান যে আপনার কন্টাক্ট গুলো বা মিডিয়াগুলোতে অ্যাক্সেস দিতে, দেন আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, এরপর অ্যালাউ করে দিবেন। যত ধরনের অ্যালাউ চাই সব ধরনের অ্যালাউ গুলো এখানে দিয়ে নেবেন। এখন আপনি আপনার শপের লোগো এবং শপের নাম এবং আপনার শপটি কোন ক্যাটাগরি সেটি এখান থেকে সিলেক্ট করবেন। আপনি জাস্ট ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার যে শপের লোগো রয়েছে সেই শপের লোগোটি দিয়ে দিবেন। শপের লোগো এবং ফেসবুক পেজের লোগো অবশ্যই এক দিবেন, তাহলে কাস্টমার ইজিলি চিনতে পারবে। অনেকেই বিভিন্ন লোগো হোয়াটসঅ্যাপে ব্যবহার করে, আবার বিভিন্ন লোগো ফেসবুকে ব্যবহার করে, সেক্ষেত্রে কাস্টমার ঢুকলেও কনফিউজড ফিল করে যে এটি আসলেই কি তার বিজনেস অ্যাকাউন্ট কিনা। সো অবশ্যই ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচারটি দিবেন সেই প্রোফাইল পিকচারটি এখানে ব্যবহার করবেন। কিভাবে ফেসবুক পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো তৈরি করতে হয় সেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি আমার একটি ছবি আপলোড করছি। ছবি আপলোড করা হয়ে গেলে এখন আপনি এখানে আপনার শপের নাম লিখুন। শপের নাম লেখার পর এখানে আপনার শপটি কোন ক্যাটাগরি সেটি এখান থেকে সিলেক্ট করুন। সিলেক্ট করা হয়ে গেলে দেন আপনি শো মোর অপশনে ক্লিক করুন এবং ডিসক্রিপশনে গিয়ে আপনি ফেসবুক পেজে যেই ডিসক্রিপশনগুলো ব্যবহার করেছেন সেই ডিসক্রিপশনগুলো এখানে দিবেন, তাহলে ফেসবুক পেজের সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপের মিল থাকবে। এরপর আপনার বিজনেস অ্যাড্রেস দিবেন বা শপের অ্যাড্রেস দিবেন। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি এখানে চাইলে ইমেল অ্যাড করতে পারেন। যদি আপনার এরকম কাস্টমারের প্রয়োজন হয় যারা আপনাকে ইমেল করবে, সেক্ষেত্রে এখানে আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিতে পারেন। যদি না চান এক্ষেত্রে
স্কিপ অপশনে ক্লিক করবেন। এরপর হোয়াটসঅ্যাপের কিছু ক্যাটালগ আপনাকে দেখাবে। এখানে একটি কথা বলতে ভুলে গিয়েছি, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে থেকে আপনার যে কোনো প্রোডাক্টের ছবি সহ দাম সহ বুস্ট করতে পারবেন, যেভাবে ফেসবুকে বুস্ট করতে হয়। তবে হোয়াটসঅ্যাপে বুস্ট করলে তেমনটা কাজ হয় না, সো আমি আপনাদেরকে এই বিষয়টি দেখাবো না। এরপর নট নাও অপশনে ক্লিক করবেন। নট নাও অপশনে ক্লিক করার পর আপনার প্রোফাইল তৈরি হয়ে গিয়েছে। এখন আপনি টুল অপশনে ক্লিক করবেন। টুল অপশনে ক্লিক করার পর এখানে আপনি প্রোফাইল অপশনে ক্লিক করবেন এবং আপনার প্রোফাইলগুলো কমপ্লিট করবেন। প্রোফাইল কমপ্লিট করার ক্ষেত্রে এখানে আমরা এডুকেশন, অ্যাড্রেস এবং ওয়েবসাইট অলরেডি ইউজ করেছি এবং মেইলও অলরেডি দিয়ে দিয়েছি। এখন এখানে চাইলে আপনি অ্যাড আওয়ার্সে ক্লিক করে আপনার শপটি কতক্ষণ খোলা থাকে সেই শিডিউলটি এখানে চাইলে সেট করে রাখতে পারেন। না চাইলে আপনি এখানে ব্যাক করে চলে আসুন। এরপর নিচে গুরুত্বপূর্ণ একটি অপশন দেখতেছেন প্রোডাক্টস। এখানে আপনি চাইলে আপনার প্রোডাক্টের ছবি এবং ভিডিও আপলোড করে রাখতে পারেন। এক্ষেত্রে কোনো কাস্টমার আপনার প্রোফাইলে প্রবেশ করে ইজিলি আপনার শপের প্রোডাক্ট এবং দাম সহ ডিসক্রিপশন দেখতে পারবেন। সেই সাথে সাথে আপনি যদি ভিডিও সেভ করে রাখেন, ভিডিওটিও কিন্তু কাস্টমার ইজিলি দেখতে পারবেন। ভিডিও অথবা ছবি সেভ করার জন্য এখানে ম্যানেজ অপশনে ক্লিক করবেন। এরপর অ্যাড নিউ আইটেমে ক্লিক করবেন। অ্যাড নিউ আইটেমে ক্লিক করার পর অ্যাড ফটোস অ্যান্ড ভিডিওস এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। গ্যালারি থেকে আপনি আপনার প্রোডাক্টের ছবি অথবা ভিডিও আপলোড করুন। এখানে দেখতে পাচ্ছেন ক্রপের চিহ্ন রয়েছে, চাইলে এখানে টেক্সট লিখতে পারেন, আপনার প্রোডাক্টের গুণগত মান কিংবা দাম এগুলো লিখতে পারেন। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এখানে দারাজের একটি ছবি আপলোড করছি। এরপর একটি প্রোডাক্টের চাইলে একাধিক ছবি অথবা একাধিক ভিডিও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এরপর এখানে আপনার যে প্রোডাক্টের নাম সেটি এখানে লিখুন। এরপর এখানে প্রোডাক্টের দাম লিখে দিন। এরপর ডিসক্রিপশনে এসে প্রোডাক্টের গুণগত মান, প্রোডাক্টের অন্যান্য যেই ডিসক্রিপশন রয়েছে বা বিস্তারিত বিবরণ রয়েছে এখানে লিখে দিন। আপনি চাইলে বাংলা অথবা ইংলিশে লিখতে পারেন, এটি আপনার ইচ্ছা। এরপর এখানে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে আপনার ছবি অথবা ভিডিও এখানে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি প্রোডাক্ট আমরা অ্যাড করে ফেলেছি। এইভাবে আপনি চাইলে এখানে আপনার অসংখ্য প্রোডাক্টের ছবি অথবা ভিডিও অ্যাড করতে পারবেন, যেটি বিজনেস অ্যাকাউন্টের অন্যতম একটি সুবিধা এবং যার কারণেই মূলত বিজনেস অ্যাকাউন্টটি ব্যবহার করা হয়। দর্শক, আরেকটি কথা আপনাকে বলতে ভুলে গিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন যে কভার ফটো রয়েছে। ফেসবুকে যে কভার ফটোটি ইউজ করেছেন সেম টু সেম ভাবে এখানেও একটি কভার ফটো ব্যবহার করবেন। এই আইকনটিতে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে কভার ফটো এখানে আপলোড করতে পারেন। এরপর যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে অথবা ইউটিউব চ্যানেল থেকে থাকে, সেটি এখানে এই ওয়েবসাইট অপশনে এসে লিঙ্কটি দিয়ে দিবেন। তাহলে আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার ওয়েবসাইটটি এখানে অ্যাড হয়ে যাবে, কাস্টমার ইজিলি আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। এরপর নিচে স্ক্রল করে আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্কটি এখানে দিবেন। ফেসবুক অথবা যদি ইনস্টাগ্রামও থেকে থাকে তাহলে ইনস্টাগ্রামের পেজের লিঙ্কটিও এখানে দিতে পারেন। জাস্ট এখানে অ্যাড অপশনে ক্লিক করে দেন গেট স্টার্টে ক্লিক করে আপনি আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটি রয়েছে সেটিতে প্রথমে ফেসবুক অ্যাপসে লগ ইন করে রাখবেন। দেন আপনি এখানে লগ ইন অপশনে ক্লিক করলে আপনার ফেসবুকের যে পেজটি রয়েছে সেটি এখানে অ্যাড হয়ে যাবে। দর্শক, মোটামুটি আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেটিং করা শেষ। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পেজের সঙ্গে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো জানা থাকে বা মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজের জন্য প্রোফাইল অথবা কভার ফটো তৈরি করবেন।